অনেকেই বলছে, অনেকের ভিডিওতে দেখলাম যে তোমার পরোটা অনেকে খেতো না বলে। না না না, সত্যি খেতো না, নিয়ে বসে থাকতাম আমি। শিয়ালদার দেড়টার ট্রেনে বাড়ি আসতাম। আজকে আমি 9টার ট্রেনে 10টার ট্রেনে বাড়ি আসতাম। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। এই 3টে পরোটা, আনলিমিটেড তরকারি আর একটা ডিম, একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, মাত্র 30 টাকা। এখন এই রাজুদার পরোটাই শিয়ালদায় সব থেকে ভাইরাল একটা দোকান। এই দোকান নিয়ে রীতিমতো অনেক কিছু ঘটে চলেছে দিনের পর দিন। এখানে ভিডিওতে তোমরা হয়তো প্রথমে দেখতে পাচ্ছ রাজুদা নিজেই স্বীকার করছে যে হ্যাঁ, তার আগে 50টা পরোটা বিক্রি হতো, তার এখন ভালো সেল হচ্ছে, ভালো পরোটা বিক্রি হচ্ছে। এই ভিডিওটার মধ্যে রাজুদা নিজেই স্বীকার করছে হ্যাঁ, তার ঠিক ভালো হয়েছে ঠিকই। যারা ব্লগার আছো, ফুড ব্লগিং করছো, ঠিক আছে, তারা ভালো করেছো না ঠিক, কিন্তু কিছু কিছু জিনিস আমার মনে হয় যারা ভিউজের জন্য, অতিরিক্ত ভিউজ, মানে আমি সব ব্লগারদের বলছি না বা সব ইউটিউবারদের বলছি না, কিন্তু কিছু কিছু ব্লগার বা ইউটিউবাররা এমন আছেন যারা একটু অত্যাধিক করে ফেলছেন। এটা করাটা ঠিক না, কারণ সে এখানে তার একটা ব্যবসা নিয়ে, তার এই ব্যবসা থেকে তার সংসার চলছে। হ্যাঁ, ফেমাস করেছেন আপনারা, ঠিক আছে। যেসব ফুড ব্লগাররা ভিডিও বানাচ্ছেন, তাদের ভিডিও বানানোর মধ্যেও একটা ধরন আছে। ভিডিও আপনারা বানান, একজন তার কাস্টমারদের পরোটা দিচ্ছে, এত ভিড়ের মধ্যে সে পারছে না, দিয়ে হাঁপিয়ে উঠছে রীতিমতো। তো এতগুলো কাস্টমারকে সে পরোটা দিচ্ছে, আপনারাই তো তাকে ভাইরাল করেছেন। এবার আপনারাই যদি গিয়ে সেখানে ভিড় করে তার ব্যবসার বিঘ্ন ঘটান, কাস্টমারদের না করতে দেন, কি হবে? একটা মানুষ যখন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবার শিয়ালদা হচ্ছে এমনই একটা প্ল্যাটফর্ম, সব থেকে বিজি প্ল্যাটফর্ম, তো সেখানে মানুষরা কখনো তো হাতে টাইম নিয়ে বসে নেই যে লাইনের পর লাইন দাঁড়িয়ে তারা আপনারা ভিডিও করবে, তার জন্য তারা লাইনে দাঁড়িয়ে ওয়েট করতেই থাকবে, তারপরে গিয়ে পরোটা নেবে, ঠিক আছে, খাবে। তাদের হাতে সময় নেই। অটোমেটিক কি হবে? তারা দেখবে যে না, এখানে এই হচ্ছে, ভিডিও চলছে, চলে যাচ্ছে, হবে এটা। আপনারাই যখন রাজুদা পরোটাকে এত উপরে তুলেছেন, আপনারা এইভাবে ভিডিও কেন করছেন? এই ভিডিওটা আমার সত্যি খুব খারাপ লেগেছে, যেখানে রাজুদার কলারে, মানে জামার যে ইয়েতে দুখানা মাইক্রোফোন রয়েছে, এরকম মাইক্রোফোন দুখানা রয়েছে, কলার মাইক্রোফোন ওয়্যারলেস, সেখানে আরেকজন মাইক্রোফোন দিতে গিয়ে সেই মাইক্রোফোনটা তরকারিতে পড়ে গেল। তো সে আবার তরকারিতে হাত ঢুকিয়ে সেই মাইক্রোফোনটা বার করছে। তোমরা যেটা করছো, যেভাবে ভিডিও করছো, এরকম ভাবে ফুড ব্লগাররা ভিডিও করো না। ভিডিওর মধ্যে একটা ধরন আছে, দূর থেকে ভিডিও করো বা ফ্রি টাইম ওয়েট করো। তোমরা নিজেদের ভিউর জন্য একজনের মানুষের পেটে লাথি মারতে পারো না। রাজুদার পরোটা নিয়ে তোমরা একটা ভিডিও বা ব্লগ বানাতে চাইছো, তোমরা ওয়েট করো যে সে কখন ফ্রি টাইম হবে। অবভিয়াসলি কোনো না কোনো টাইম সে ফ্রি হবেই, তো তখন তোমরা করো, বা দূর থেকে ভিডিও বানিয়ে রাখো। আগে থেকে ভিডিও করার মধ্যে ধরন আছে। তোমরা যেটা করছো সেটা টোটালি মানুষটাকে ডিস্টার্ব করছো। এখন আমি সব ফুড ব্লগারদের বলছি না, কিন্তু যেসব ফুড ব্লগাররা করছো, যেমন এই ভিডিওটাতে চ্যানেলের নামও দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা কি করবে তোমরা একটু নিজেই ডিসাইড করো। এর চ্যানেলে গিয়ে দেখো যে এখন এই ভিডিও ছাড়ছে রাজুদার অপোনেন্ট হয়ে, বলতে গেলে অন্য পরোটার দোকান দেখাচ্ছে যে ওর রাজুদার পরোটাই কেন ভালো হবে অন্য পরোটা দোকান, এরকম যে একটা পলিটিক্স। অ্যাকচুয়ালি এরা পলিটিক্স করছে ভিডিও নিয়ে। এই পলিটিক্সটা ঠিক না, ঠিক আছে। এটা একটা সোশ্যাল মিডিয়া, একটা ভালো সমাজ তৈরি করে, যাতে মানুষ দেখে না ডিসিশন নিতে পারে যে হ্যাঁ ঠিক আছে। তোমরা 10 রকম ভাবে ভিডিওতে মানুষটাকে রিপ্রেজেন্ট করছো। যে মানুষটা ভালো হবে, প্রত্যেক মানুষের ভালো খারাপ দিক আছে, তোমরা এইভাবে ডিস্টার্ব করলে অটোমেটিক্যালি সেই মানুষটা একটা না একটা টাইম বিরক্ত হবে। এবার সেই বিরক্তটা তোমরা ক্যাপচার করছো। একটা টাইম ভাবো তো তোমরা নিজেরা যদি ওখানে এরকম ভাবে থাকতে, তোমরা বিরক্ত হতে না? নিশ্চয়ই হতে। তবে আমি একটা কথা বলবো, যেসব ফুড ব্লগাররা এইসব গিয়ে খাবারের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছ, মাইক্রোফোন ফেলে দিচ্ছ, একদম যার যে বিক্রি করছে তার কাস্টমারকে এড়িয়ে তাকে একদম ক্যামেরার মুখে আনতে হবে, তাকে কথা বলতেই হবে, এগুলো ঠিক করছো না। এই ব্লগারটা কে আমি ঠিক বুঝলাম না। এই ফুড ব্লগারটা অনেক সময় তো অনেকে ভিডিও করে, তার ভিডিও নিয়ে আবার অন্য ইউটিউবের চ্যানেলও ডাউনলোড করে আপলোড করে, এরকম তো হচ্ছে। যাই হোক, অরিজিনালি এই ভিডিওটা কে করে জানি না। রাজুদার পরোটাও সে রাজুদাকে খাওয়াচ্ছে, আবার বলছে তোমার কাছে পয়সা না থাকলে আমি দিচ্ছি। একটা মানুষকে এটা বলাটা মানে ছোট করা। নিজের পরোটা খেয়ে রিভিউ দিতে বলছে, আমি পয়সা দেবো। নিজের পরোটা খেয়ে রিভিউ দিতে বলছে, বলছে সবাই কাঁচা পরোটা। ও আবার জিজ্ঞাসা করছে সত্যি কাঁচা পরোটা? তুমি কাঁচা পরোটা যখন, তাহলে তোমার ভিডিও কেন বানাতে আসছো? তুমি খেয়ে কি রিভিউ দিচ্ছ সেটা ম্যাটার করে। তুমি ইউটিউবার, তুমি ব্লগ করতে গেছো, ওখানে ভিডিও তুমি সোশ্যাল মিডিয়ায় যখন দিচ্ছ তখন সবাই দিচ্ছে। তুমি রাজুদার পরোটাকে ডাইরেক্টলি বলছো কাঁচা, সবাই কাঁচা বলছে রাজুদার পরোটা।
ঠিক আছে, তো সেখানে কি করবে? সেখানে তো সে আমি রীতিমতো দেখতে পাচ্ছি সে কি বলবে আর তোমার কথায়। তার মধ্যে তুমি বলছো ফ্ল্যাটের মানুষরা খায় কিনা, গরিব মানুষরা খায়, এরকম টাইপের প্রশ্ন, এরকম টাইপের কথা বলে মানুষকে বিভ্রান্ত করো। ফুড ব্লগিং করো, বারবার করে বলছি, ভিডিও করার মধ্যে ধরন আছে। তোমরা যেইভাবে ভিডিও করছো, এইসব ব্লগাররা, এইসব ফুড ব্লগাররা যেসব ভাবে ভিডিও করে, অটোমেটিক্যালি একটা মানুষের, এরা খারাপ না হলেও তাকে খারাপ করতে বাধ্য করবে, বিরক্ত করে, রীতিমতো বিরক্ত করে। সবাই রাজুদাকে নিয়ে এত ভিডিও বানাচ্ছে, কিন্তু আমার বিশেষ করে এই ভিডিওটা দেখে মনে হলো যে না, সত্যি আমার দেখে ভিডিওটা দেখে আমার খারাপই লেগেছিল। যেইভাবে মানুষটা ব্যবসা করছে, সেই ব্যবসার জায়গায় গিয়ে ফুড ব্লগাররা এইভাবে বিরক্ত করছে মানুষটাকে, তার এই ব্যবসা থেকে সংসার চলে। তো তার জন্য আমার মনে হলো যে না, আমি একটা ভিডিও বানাই। সচরাচর আমি এরকম ভিডিও আগে বানাইনি, যাই হোক এরকম টাইপের ভিডিও আমি ফার্স্ট বানাচ্ছি। যদি ঠিকঠাক বলে থাকি আপনারা কমেন্টে জানান, যদি ভুল কিছু বলে থাকি সেটাও কমেন্টে জানান, কারণ আমার জানাটা দরকার আছে যে আমি যেটা বলেছি সেটা ঠিক কিনা। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর শিলং এর এপিসোড 2 আসতে চলেছে। টাটা।